ফিশ ফিঙ্গারটা আসলে অনেকভাবে তৈরি করা যায়, তো আজকে আমি আমার মতো করে তৈরি করে দেখাচ্ছি। আশা করছি খুব বেশি ভালো লাগবে। আর ফিশ ফিঙ্গারটা এভাবে তৈরি করলে বেশ মজা হয়, তো অবশ্যই বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর এভাবে ফিশ ফিঙ্গারটা তৈরি করলে হয় কি অনেকটা ক্রিস্পি হয়, খেতেও দারুণ লাগে। আর একদমই মানে একটু ডিফারেন্ট টাইপের হয় ফিশ ফিঙ্গারটা খেতে। বাচ্চারা অনেক সময় দেখা যায় ফিশটা খেতে চায় না, বা অনেকেই বড় কেউ আছে যারা ফিশটা একদম পছন্দ করে না, তাদের কাছে এই ফিশ ফিঙ্গারটা একটু হলেও ভালো লাগতে পারে। তো ট্রাই করতে পারেন বাসায়। আর কিভাবে ট্রাই করবেন আর কি কি উপকরণের প্রয়োজন হবে সেটাই আজকে রেসিপিতে দেখাচ্ছি। তো চলে যাচ্ছি মূল পর্বে। এখানে আমি প্রথমে ফিশগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ম্যারিনেট করার জন্য 1 চামচ আদা বাটা, 1.5 চামচ রসুন বাটা, তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। তারপর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এটা একটু মুচমুচে থাকবে, জুসি থাকবে, খেতে কিন্তু ভালো লাগবে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আপনারা চাইলে টমেটো সস বা অন্য কিছু চিলি সসটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, বা সয়া সস দিতে পারেন। আজকে আমি সয়া সসটা স্কিপ করেছি, সয়া সসটা আমি দিব না। তো এ পর্যায়ে আমার সব উপকরণগুলো দিয়েছি। এবার 1 পিচ লেবুর রস দিয়ে দিচ্ছি। এটা মাছের যে একটা স্মেল থাকে সেটা নষ্ট করবে, আর খেতেও কিন্তু ভালো লাগবে। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। আর যদি হাতে একদমই সময় না থাকে তাহলে আপনার আধা ঘন্টা রাখতে পারেন। আর তার বেশিও যদি সময় না থাকে তাহলে 10 মিনিট রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই পর্যায়ে আমি রেখে দিচ্ছি। যতটা ম্যারিনেট করবেন টেস্ট কিন্তু ততটাই ভালো হবে, কারণ ম্যারিনেট করলে মাছের ভিতরে মশলাগুলো একদম ঢুকে যায় আর খেতে কিন্তু ভালো লাগে তখন। তো এখন আমি ম্যারিনেট করে এটাকে রেখে দিচ্ছি। আর 1 থেকে 1.5 ঘন্টা পর ফিরে এসেছি। আর এ পর্যায়ে এটাকে আমি কুট করে নিচ্ছি। আর কুট করে নেওয়ার জন্য এখানে আমি ব্রেড কাম নিয়েছি, ছোট যে ব্রেড কামটা সেটা নিয়েছিলাম। আপনারা চাইলে যে বড় দানার ব্রেড কাম আছে সেটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর যেহেতু আমার জানালা দিয়ে মানে রোদ পড়ছিল, কালারটা একদম ফ্যাকাশে উঠেছে, কারণ ব্রেড কামের আসল কালারটা আমি নিয়ে আসতে পারিনি। তো এক এক করে কোট করে নিচ্ছি, এভাবে একটু হালকা চেপে চেপে তারপর কোট করতে হবে। এই যে কোট করে নিচ্ছি। তো এই পর্যায়ে ভাজার জন্য আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলটা গরম হয়ে গেছে। এক এক করে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। আর তেলটা একদম ফুটন্ত গরমে দিতে যাবেন না, তাহলে মাছগুলোর হঠাৎ করে মানে কালারটা চলে আসবে তাড়াতাড়ি, কিন্তু ভিতর থেকে মাছটা একদমই হবে না। আর এই ফিশ ফিঙ্গারটা একটু ডুবো তেলে ভাজার চেষ্টা করবেন, তাতে করে অনেকটা মজা হবে। আর ভিতরের যে জুসিনেসটা সেটা বজায় থাকবে। আর হালকা তেলে এটা কখনোই ভাজতে যাবেন না। তো এই যে আমার কিছুক্ষণ পরে আমি একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। আর দেখুন কালারটা একদম সুন্দর চলে এসেছে। আমি একটু গাঢ় কালার করে ভাজবো, যেহেতু আমার বাসায় সবাই একটু গাঢ় লাল করে ভাজা খাওয়াটাই পছন্দ করে। তো আমি তাদের পছন্দ অনুযায়ী একটু লাল করে নিচ্ছি, লাল করে ভেজে নিচ্ছি। তো আপনারাও এরকম ডুবো তেলে ভেজে নেবেন, তাহলে কিন্তু রেজাল্টটা খুবই ভালো পাবেন। তো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। আর এখন এই পর্যায়ে তো ভাজা প্রায় হয়ে এসেছে। আর দেখতেই পাচ্ছেন মাছগুলোর বুদবুদটাও একটু কমে গিয়েছে, আর এটার কালারটাও কিন্তু একদম লাল হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এই যে এক এক করে আমি সবগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে। আর দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু খেতে দারুণ মজা, ভাতের সাথে হোক, ফ্রাইড রাইস হোক, পোলাওর সাথে সার্ভ করতে পারবেন। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন। তো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।